চিলি ফ্লেক্স, তারপর এটা হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়ো, এটা স্পেশাল মশলা, এরকম গোল করে। তারপর হচ্ছে আমি ডিমে দিব। আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে ভাজবো। আজ আমি বানাবো চিকেন বল। চিকেন বল বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি ব্রয়লার মুরগির হাড় ছাড়ানো বুকের অংশটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়ে সিদ্ধ করেছি। তারপরে এখানে আছে আলু সেদ্ধ করা, ম্যাশ করে নিয়েছি আমি। আলু সেদ্ধটা ম্যাশ করে নিয়েছি। তারপরে আছে লবণ, আছে হচ্ছে ব্রেড কাম, তারপর লাগবে টমেটো সস, দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, পুদিনা পাতা, ৬-৭টি কাঁচামরিচ কুচানো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আর এখানে কিছু মশলা আছে, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর এটা হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়ো, এটা স্পেশাল মশলা, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। আর লাগবে ম্যাগি সস আর হচ্ছে সয়া সস। আমি এখন রান্না যাব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে নিব, অনেকটা তেল লাগবে। এখন দিয়ে নিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি বেশি ব্রাউন করব না, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু সফট হয়ে আসবে তখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন এই পর্যায়ে আসবে তখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে দিব। সিদ্ধ করা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। তারপর দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছি এর জন্য আমি পরিমাণে একটু কম দিয়েছি। তারপর দেব পরিমাণ মতো লবণ, এখন দিব কাঁচামরিচ কুচানো, যে কাঁচামরিচ ছিল সেগুলো, তারপর ম্যাশ করা আলু, ভালো করে মেশাতে হবে। আমি এখন পুদিনা পাতা দিব। পুদিনা পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। চিকেন বলে অবশ্যই পুদিনা পাতা লাগবে, পুদিনা পাতা না দিলে এটা হবে না, ভালো লাগবে না খেতে। অল্প অল্প করে নিয়ে গোল 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 করে এভাবে এরকম গোল করে তারপর হচ্ছে আমি ডিমে দিব। ডিমে দিয়ে তারপরে এই যে ব্রেড কামে আমি গড়াবো। এই একটা কোটিং হবে, আরেকটা কোটিং আমি করে নিব। ডবল কোটিংটা করলে এটা খেতে ক্রিস্পি হবে, এর জন্য আমি এটাকে ডবল কোটিং করে নিলাম। করে তারপর এরকম এভাবে কতগুলো বানিয়ে নিব আমি। এভাবে আমি সবগুলো চিকেন গুলোকে এরকম বল বানিয়ে নিব। বল বানিয়ে তারপরে আমি এটাকে ভাজবো। আমার সবগুলো বল চিকেন বল রেডি, কোটিং করা শেষ। এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে তেলটা নষ্ট হবে না, কারণ এই যে ব্রেড ক্রাম্বগুলো গায়ে গায়ে লেগে যাবে, তখন তেলটা নষ্ট হবে কম, পূর্বে কম। এর জন্য আমি 10 মিনিট এটাকে ফ্রিজে রেখে দিব, তারপর
ফ্রিজ থেকে বের করে আমি এটা ভাজবো। আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। আমি এখন আস্তে একটি একটি করে দিয়ে নিব। আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে ভাজবো, এটা ফুল আঁচে ভাজলে পুড়ে যাবে। এর জন্য আমি মিডিয়াম থেকে একটু কম আঁচে ভাজবো। চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো একে একে করে তুলে নিব। আমার চিকেন বল রেডি। বাচ্চারা এটা খুবই মজা পায় খেয়ে, এটা অনেক সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব।